হ্যাঁ, বাংলাদেশ সবাই নাগরিক, আবার নাগরিকদের কিন্তু নানান আইডেন্টিটি থাকে। ধর্মীয় আইডেন্টিটি একটা, রাজনৈতিক আইডেন্টিটি থাকে, নানান ধরনের আইডেন্টিটি নিয়েই কিন্তু একটা সমাজে ডাইভার্জেন্ট হয়। ধর্মীয় আইডেন্টিটি একটা, হিন্দু ধর্মাবলম্বী জনগোষ্ঠী 1964 সাল থেকে এখানে কমপক্ষে, তার পিছনে আমরা নাও যাই, 47-48 কথা আমরা না গেলাম, আপনারা এখানে নানানভাবে নিপীড়িত হচ্ছে। এই পর্যন্ত একটি ঘটনার সব সরকার এটার জন্য অশ্রুপাত করবার একটা কুম্ভীরাস্ত্র প্রদর্শন করেছে, কৃত্রিম ভাবে কান্নাকাটি করছে। আপনাকে কেউ জানেন, কেউ বলতে পারবেন যে সাম্প্রদায়িক হামলার কারণে সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর কেউ শাস্তি পেয়েছে? এই কথা বলেন, বলা দরকার। কেউ পায় নাই, সবাই জানে উনি ঠিকই বলেছেন। আর স্পেসিফিক্যালি আপনারা দুইজন প্রশ্ন করেছেন যে ওইখানে প্রশাসন কি করেছিল। ওই ভদ্রমহিলা বলেছে অর্থনীতি সমিতি মানুষকে আশ্বস্ত করেছিল আগেই সরকার নাকি ব্যবস্থা নিচ্ছে। সরকারের যশোরের ডিসির সঙ্গে আমরা কথা বলেছি, বিভিন্ন পত্রপত্রিকায় বেরিয়েছে। উনি বলেছেন আমরা ভোটের বাক্স পাহারা দেওয়ার কারণে, হিজ অন রেকর্ড, ভোটের বাক্স পাহারা দেওয়ার ব্যাপারে ব্যস্ত ছিলাম, সাম্প্রদায়িক হামলা হবে এই কোন ইনফরমেশন আমাদের ছিল না। আপনারা কি খুব লজ্জা পাচ্ছেন এটা বলতে, স্বীকার করতে এবং সরকারের প্রতি চোখ রাঙিয়ে বলতে যশোরে আওয়ামী লীগের ক্যান্ডিডেট ওহাবের লোক সারা জীবন ধরে আওয়ামী লীগ বিশেষত তাদেরকে, যেটাকে আপনারা যে কথাকে বলেন যে ভোটের কি বলেন যেন ওইটাকে ভোটের বাক্স, ভোট ব্যাংক। এখন আমার কিন্তু আরেকটা প্রশ্ন আমি গতকালও বলেছি, আমি এখনো বলছি, মনোযোগ দিয়ে শোনেন, এটা আপনারা বলবেন যদি দেশকে ভালোবাসেন। যশোরের ডিসি যেন একজন হিন্দু ধর্মাবলম্বী, এটা আপনি জানেন? উনি তো তার হিন্দু সম্প্রদায়ের উপর নজর না রেখে ভোট, আওয়ামী লীগের ভোটের প্রহসনমূলক ভোটের বাক্স পাহারা দিয়ে দায়িত্ব ছিল। এর মানে কি? এর মানে হচ্ছে বর্ণ হিন্দু আর গরিব হিন্দু, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। আমরা ছোট ফোন, হ্যালো, গরিব হিন্দুর ব্যাপারে ধনী হিন্দু খেয়াল রাখে না। হ্যালো দর্শক, কি আছেন? জি, আমি কাউসার মজুমদার, মিরপুর থেকে। জি, আমার প্রশ্ন হলো, আমি 5 তারিখে সারাদিন নির্বাচনের দিন আমি টেলিভিশনে দেখেছি যে 2টা 2:30 পর্যন্ত ভোট পড়েছে, 2টি 5টি 10টি কোথাও 50টি, কিন্তু রাতে দেখা গেল যে 40%, 50%, 80% পর্যন্ত ভোট পড়েছে। জি, এটা কিভাবে? তাই কিভাবে মনে হয়? জি, 1 নম্বর, দর্শকের প্রশ্নের মধ্যে একটা ভুল আছে। উনি বলেছেন যে সারাদিন দেখেছেন কোনো ভোটার নাই, রাতের বেলা দেখেছেন 40%। উনি রাতের বেলা দেখেন নাই, 3 দিন পরে দেখেছেন। এর কারণ হচ্ছে সামরিক শাসন আমলের নির্বাচনকে যে একটা ফালতু জিনিস অধপতিত করা হয়েছিল জিয়াউর রহমানের আমলে, এরশাদের আমলে, 10% লোক গেলে শেষ পর্যন্ত 90% বাড়ানো হতো। সেই আওয়ামী লীগ সেই ব্যবস্থাটা ফিরিয়ে এনেছে, এবং ফিরিয়ে আনতে বোধহয় কারোর দ্বিধা ছিল এত বছর পর। ওই যে সামরিক শাসনের বিরুদ্ধে তারাও সংগ্রাম করেছেন, সেইটাকে আনতে তাদের 3 দিন লেগেছে। সেই জন্য এরকম একটা ব্যবস্থা তারা করেছে। এটা অত্যন্ত লজ্জাজনক। সামনের পথ কি? আমি মনে করি না যে যেটা তারেক ভাই বললেন এটা বিতর্কিত নির্বাচন, আপনিও বলেছেন এটা কোনো বিতর্কিত নির্বাচন না। এটা নিয়ে কোনো বিতর্ক নাই যে এটা একটা তামাশা হয়েছে, প্রশ্ন হয়েছে। এখানে বিতর্কের কিছু নাই। সারা দেশের মানুষ দেখেছে, পৃথিবী দেখেছে যে এটা কোনো নির্বাচন হয় নাই।